যদি আমি বেগম জিয়ার কথা বলি, এর মৃত্যুর পিছনেও কিছু রহস্য আছে। মৃত্যুর কয়েকদিন পূর্বে একটা সমাবেশে তিনি অংশগ্রহণ করেছিলেন। তবে এই কথা বলতে গেলে ওই দলের কিছু নেতা কর্মীর 12টা বাজা যাবে। কথা বলেন না কেন? বেগম জিয়ার মৃত্যু কিন্তু সাধারণ মৃত্যু নয়, সাধারণ মৃত্যু হয় নাই ওনার। খুব কষ্ট দেওয়া হয়েছে। ওই সমাবেশে যখন তিনি উপস্থিত হয়েছিলেন, তার হাতের অবস্থা দেখেছিলেন আপনারা। একটা সুস্থ মানুষ হোক না কেন, বার্ধক্যের কারণে সে অসুস্থ হয়ে গিয়েছে, তার হাত ঠিক আছে, আঙ্গুলগুলো ফুলে গেছে, এরকম করে প্রতিবন্ধীর মতো তার হাত নড়াচড়া করছিল। তার মানে বোঝা যায় একদল আছে যারা চাচ্ছিল জিয়া পরিবারকে একেবারে নিঃশেষ করে দিতে। বাস্তবতা আমরা জানি, ইতিহাস আমরা জানি ভাইরা আমার। তার কারণ জিয়া পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, সম্মান আছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ বাংলাদেশের আগামী দিনের রাজনীতি এমন হবে, প্রতিহিংসা মূলক কোনো রাজনীতি চলবে না। বাংলাদেশের আগামীর রাজনীতি হবে মহাব্বত আর ভালোবাসা আর উদারতার রাজনীতি হবে। কথা বলেন ঠিক কিনা? চাই তো ভাই, চাই না? এটা কোনো প্রতিহিংসা নেই আমাদের। আমরা এক হয়ে দেশের জন্য কাজ করব বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাগ করতেছেন, বেজার হচ্ছেন, যেহেতু এমন একটা সূরা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এলাকার সন্তান, ভালো লাগুক আর না লাগুক একটু দয়া করে শুনে যাবেন। এটা হচ্ছে প্রত্যেকটা আলোচকের দায়িত্ব, কোরআনের সঠিক ইনফরমেশন জাতির কাছে পৌঁছে দেওয়া। আজকে আমরা মনে করি শুধুমাত্র কোরআন দিয়ে নামাজ পড়তে হবে, তারাবি পড়তে হবে, আর কেউ মারা গেলে পড়তে হবে। এই 3 জায়গায় কোরআনের ব্যবহার, অথচ মৌলিক দিক দিয়ে কোরআনের ব্যবহার যেখানে, সেখানে কোনো কথাই নাই। কথা ঠিক কিনা? ওই কথা বলাও যায় না, ওই কথা বলাও কি মুশকিল। তার কারণ দুনিয়াদার যারা, দুনিয়ার লোভী যারা, এরা চায় কোরআন যদি সংসদে যায়, আমাদের অবৈধভাবে ইনকাম করা, টাকা মারা খাওয়া, কলমের খোঁচা দিয়ে ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এসব বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? অতএব ওরা চায়, যেহেতু তারা শয়তানের সঙ্গে যোগ দিয়েছে, ওরা চায় শয়তানি কর্ম অপকর্মগুলো সমাজের মধ্যে চালু থাকুক। ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে আপনার মেয়েকে বিবাহ দিতে যান, কত বাধা, আর মেয়ে যদি ভাগা চলে যায় এক ছেলের সাথে, কোনো সমস্যা নেই। কথা ঠিক কিনা? তার মানে দ্বিধারে জেনা চলছে, কোনো বাধা নেই। আপনি হালাল ভাবে একটা মেয়েকে ঘরে পাঠাবেন, সেখানে বাধা আছে না নেই? সম্মানিত উপস্থিতি, এর জন্য সবকিছুর মূলে কোরআনের সঠিক ইনফরমেশন গুলো আমাদেরকে জানতে হবে। আমরা কোরআন জানি না তো, মুসলমান কোরআন জানি না। একজন হিন্দু ধর্ম অবলম্বী ভাই, সে যেরকম তার ধর্মগ্রন্থ গীতা জানে না, আমরা মুসলমান, আমরা কোরআন জানি না। তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? কোরআন জানি না, নামাজ পড়ি, কোরআন জানি না, হজে যাই, কোরআন জানি না, রোজা রাখি, লাভ নাই তো। কথা ঠিক কিনা? কোরআন জানতে হবে, এরপরে আমাকে আমল করতে হবে। ঠিক কিনা? তার কারণ সকল আমলের দিক নির্দেশনা রয়েছে কোরআনের মধ্যে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন থেকে কিছু কথা হবে, শুনবো তো ইনশাআল্লাহ। খুশি আছেন তো আপনারা? খুশি থাকতেই হবে। তার কারণ আপনারা কোথায় আছেন জানেন? এটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীর বুকে যেখানে কোরআনের আলোচনা হয়, কেউ বা বলে আর কেউ বা কোরআনের কথাগুলো শোনে। কোরআন এবং হাদিসের গবেষণা যেখানে চলে, যারা বলে আর যারা শোনে, যতক্ষণ পর্যন্ত তারা কোরআনের ওই স্থানে অবস্থান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ তারা সেখানে থাকে, আল্লাহর রহমত সেখানে নাজিল করতে থাকেন। শুধু তাই নয়, আমার রাসূল বলেছেন, কোরআনের আলোচনা যেখানে হয়, হাদিসের গবেষণা যেখানে হয়, যতক্ষণ তারা সেখানে অবস্থান করে, যতক্ষণ তারা সেখানে সমবেত হয়ে থাকে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রহমতের ফেরেশতা দ্বারা ঘেরাও করে রাখেন। এজন্য এখানে সবাই আসতে পারবে না। এখানে যদি গানের একটা কনসার্ট দেওয়া হতো, পারতো না যুবকেরা, ছেলেপেলে পারতো না। আমরা এখানে গানের আয়োজন করব, বগুড়া থেকে ঢাকা থেকে গানের শিল্পী আসবে, এই পোস্টারের প্রয়োজন ছিল না, মাইকিনের প্রয়োজন ছিল না, এই ডেকোরেশনের প্রয়োজন ছিল না, শুধু একটা স্টেজ থাকলেই হতো। আর তিনজন অর্ধ উলঙ্গ নারীকে নিয়ে এসে যদি নাচাতো, আর যদি জোরে জোরে গান বাজাতো, এই যে বড় বড় ড্রাম সেটে, তাহলে দেখতেন আশেপাশে গ্রাম থেকে মানুষগুলো ভেঙে চুরে চলে আসতো, ঠিক কিনা? কাউকে জায়গা দেওয়া যেত না। কিন্তু কোরআনের মাহফিল করে এত সুন্দর আয়োজন করে তারপরেও মানুষ আসে না। এর কারণ হচ্ছে এখানে সবাই আসতে চাইলেও আসতে পারবে না। রব যাকে খুশি মনে, আমার রব যাকে সন্তুষ্টি মনে করে রব যাকে নিয়ে আসবেন জান্নাতের জন্য, কেবলমাত্র সে আসতে পারবে। আমার রব যাকে মনোনীত করবেন, যাকে ভালোবেসে এখানে নিয়ে আসবেন, ফেরেশতার মাধ্যমে তাকে ঘাড়ে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে আসবেন, বলে আল্লাহু আকবার। তার মানে এখানে আপনারা আসেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে পছন্দ করে, মহাব্বত করে, ভালোবেসে এই জান্নাতের বাগানে নিয়ে আসছেন। কথা ঠিক কিনা? গান হলে যদি সবাই আসতো কিনা? এটা তো সত্য। হাজার হাজার মানুষ আসতো, কিন্তু কোরআনের জন্য আসতেছে না। তার মানে বোঝা যায় কোরআনের জন্য সবাই কবুল হবে না, জান্নাতের মধ্যে সবাই যেতে পারবে না, ঠিক কিনা? জান্নাতের মধ্যে কেবল তারাই যাবে যারা কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, ঠিক কিনা? যারা মুসলমানকে ভালোবাসে, যারা মসজিদকে ভালোবাসে, যারা মাদ্রাসাকে ভালোবাসে, যারা আলিম ওলামাদেরকে ভালোবাসে, কেবলমাত্র তারাই হবে জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শুনতে রাজি আছি না নাই? আরো জোরে বলি, রাজি আছি না নাই? সূরাতুল মুলক, কোরআনের 67 নম্বর একটি সূরা, এটা 29 পারার প্রথম পৃষ্ঠায় এটি অবস্থান রেখেছে। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। কোথায় বলেন? মক্কায়। এই সূরার মধ্যে রুকু রয়েছে 2টি, আয়াত রয়েছে 30টি। কয়টি? জোরে বলি, আরো জোরে, 30টি। আমি আপনাদের সামনে 2টা আয়াত থেকে কথা বলবো, শুনবো তো ইনশাআল্লাহ। সূরাতুল মুলক, মুলক অর্থ হচ্ছে রাজত্ব। জোরে বলেন, মুলক অর্থে কি? রাজত্ব। এই পৃথিবী রাজত্ব করতে চাই আমরা, কথা ঠিক কিনা? এই পৃথিবী কি করতে চাই? রাজত্ব করতে চাই। তার কারণ এই পৃথিবীর রাজাকে। কি ব্যাপার? আপনাদের কি অবিশ্বাস হচ্ছে? এই রাজত্বের রাজা কে? এই রাজত্বের রাজা কে? সন্দেহ আছে? এই পৃথিবীর সৃষ্টিকারী কে? আল্লাহ। মূল অর্থ কি বললাম বলেন তো? রাজত্ব। তাহলে এই পৃথিবীর, এই রাজ্যের রাজা কে? জোরে বলেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ডান সাইড থেকে আওয়াজ আছে ঘরে ঘরে জালো, বাম সাইড থেকে আওয়াজ আছে সংসদে জালো। এলা দলাদলি আমাকে তো আর ভালো লাগে না। এক দলে আসেন। কয় দল জান্নাতে যাবে বলেন তো? জোরে বলেন। এটা তো মানেন, এজন্য কয় দলে থাকবেন? পৃথিবীর মধ্যে 2টা দল হবে। এক দল যাবে জান্নাতে, আরেক দল হবে, আরেক দল চলে যাবে জাহান্নামে। কোন দলে থাকতে চান? আরো জোরে বল। জান্নাতের দলে থাকতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, উলাইকা হিজবুল্লাহ।
বলেছেন উলাইকা হিজবুল্লাহ, তারা আমার পরিবারের লোক। আল্লাহ কি বলছে? বলে ওই সমস্ত ব্যক্তিগুলো আমার পরিবারের লোক। পরিবারের লোক মানে কি? একেবারে কাছের কথা, ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন বলেন উলাইকা হিজবাশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো শয়তানের পরিবারের লোক। এখন আসেন, কারা আল্লাহর পরিবারের লোক? আল্লাহর ফ্যামিলির লোক হতে চান? আল্লাহর পরিবারের লোক হতে চান? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কি সুদ খায়? সমাজের মানুষ সুদখোর আছে না নাই? তো আবার মুসলমান আছে না নাই? জোরে বলেন, হালাল না হারাম? যদি আপনি হারামের সাথে সংযুক্ত থাকেন, আল্লাহর পরিবারের লোক হতে পারবেন? জোরে বলেন, বেনামাজি আছে না নাই? নামাজ ছেড়ে দিলে আল্লাহর পরিবারের লোক হতে পারবেন? জোরে বলেন, মিথ্যা হারাম করেছে কে? জোরে বলেন, যদি মিথ্যা বলেন তাহলে আল্লাহর পরিবারের লোক হতে পারবেন? জোরে বলেন, কোরআন দিয়েছেন আল্লাহ, কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত যারা করে না তারা কি আল্লাহর পরিবারের লোক হতে পারবে? আরো জোরে বলেন, গীবত সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন বলেন তো, গীবতকারী সে কি আল্লাহর পরিবারের লোক হতে পারবে? জোরে বলেন, আরো জোরে। জেনা আছে না নাই? চোখের জেনা আছে না নাই? জবানের জেনা আছে না নাই? মস্তিষ্কের জেনা আছে না নাই? যারা জেনা করে তারা কি আল্লাহর পরিবারের লোক হতে পারবে? জোরে বলেন, চুরি আছে না নাই? আরো জোরে বলেন, যারা চুরি করে তারা কি আল্লাহর পরিবারের লোক হতে পারবে? জোরে বলেন, তার কারণ চুরি হারাম করেছে কে? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, জেনা আছে, চুরি আছে, সুদ আছে, ঘুষ আছে, মিথ্যা আছে, অন্যায় আছে, অবিচার আছে, আছে না নাই? আরো জোরে বলেন, নেশা আছে না নাই? নেশাখোর আছে না? বিড়িখোর আছে না? সিগারেট খোর আছে না? মনে রাখবেন, কেউ যদি এই জিনিসটা স্মোকিং করে, কেউ যদি বিড়ি খায়, মসজিদে ঢোকা কি? জোরে বলেন, নিষেধ। মসজিদে ঢোকা নিষেধ। রসুন কেউ যদি খায়, কাঁচা পেঁয়াজ কেউ যদি খায়, এমতো অবস্থায় নামাজে দাঁড়ানো যাবে না। এখন বলেন তো, পেঁয়াজ আর রসুন খাওয়া হালাল না হারাম? অনেকে করছে, অনেকে করছে না, কি কম এটি? আর মুড়ি দেখাওয়া কি? মুড়ি দেখাওয়া কি? কোন দেখেন তো, কোন তো করছে তরকারি খাওয়া হারাম, তো মুড়ি দেখাওয়া কি তাহলে? বলেন তো, কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, জোরে বলেন। সুদ খাওয়া, এ মামা আস্তে, মাথা ঠিক থাকা লাগবে। সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে। মুসলমান মনে রাখবেন, পেঁয়াজ একটা, পেঁয়াজ একটা হালাল জিনিস, রসুন একটা হালাল জিনিস, যেটা খাওয়া যায়, সেটা খেয়ে মসজিদে ঢোকা নিষেধ। তার কারণ আমার রসুল বলেছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খালে যে মুখে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধের কারণে আপনি যখন ইবাদত করবেন, রহমতের ফেরেশতা আপনার কাছে আসতে পারবে। জোরে বলেন, দূরে থাকে, অপছন্দ করে। এজন্য আমার রসুল বলেছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তোমরা মসজিদে যেও না, সালাত আদায় করো না, মেসওয়াক করো, ব্রাশ করো, তারপরে যাও, সমস্যা নেই। কথা ঠিক কিনা? আমি যেটা বুঝাইতে চাচ্ছি, একটা হালাল জিনিস খেয়ে মসজিদে ঢোকা নিষেধ। ও মুসলমান, আপনি সুদের টাকা খেয়ে কিভাবে মসজিদে ঢোকেন? হ্যাঁ, এখন আমাকে আর ভাল লাগবে না বাবা, না আমাক ভালো লাগবে না জানি, তার কারণ তারপরেও আমি বলবো, আমাক গালান আর যাই করেন, আমার আব্বাক সাথে লিয়াচ্ছি, মায়ের ব্যর্থ পারবেন না, ঠিক কিনা? আমার দলে আমার পক্ষের লোক আছে না এখানে? আছেন আপনারা? যাই মায়ের বেসাচ্ছে তাই করছে আসি, বেটা তুই খালি বের হ, দেখ
ভাইরা আমার, আপনার আবেগের ওপর আমি আঘাত দিতে চাই না, জাস্ট বিবেকটাকে একটু নাড়া দিতে চাই। একটা হালাল জিনিস খেয়ে আপনাকে মসজিদে যাওয়া নিষেধ করা হলো, তাহলে বলেন তো সুদের টাকা, ঘুষের টাকা, এই যে হারাম খেয়ে, চুরির অর্থ খেয়ে আপনি কি করে আল্লাহর ঘর মসজিদে যান? এত কিছু জীবনে থাকার পরে বলেন তো আল্লাহ সেই বান্দাদের মাধ্যমে এই পৃথিবীর রাজত্ব দান করবে? প্রশ্নই আসে না। এই রাজ্যের রাজা হলেন আমার আল্লাহ, কিন্তু রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ ঈমানদার, ও পৃথিবীর ঈমানদাররা তোমরা শোনো, তোমরা এই পৃথিবীতে আসার পূর্বে এই পৃথিবীর রাজত্ব করেছে যারা ঈমানওয়ালা ছিল, যারা আমলওয়ালা ছিল, ঠিক কিনা? বলেন তো আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মদিনাতে প্রধানমন্ত্রী ছিলেন কত বছর? একজন উত্তর দিল, আপনারা কেউ জানেন না কয় বছর উনি প্রধানমন্ত্রী ছিলেন? আরো জোরে বলেন, জোরে বলেন, কয় বছর? আমার রাসূল তিনি ছিলেন 10 বছর। এরপরে আসলেন কে? আবু বকর। তারপরে আসলেন কে? ওমর। তারপরে আসলেন কে? ওসমান। তারপরে আসলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা দুনিয়া শাসন করেছে, কিভাবে শাসন করতে হয়, কি দিয়ে শাসন করতে হয় শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, ঠিক না? তার কারণ এই পৃথিবীর রাজ্য যদি পরিচালনার দায়িত্ব যদি আল্লাহ এই কথাই যদি না থাকতো, সূরা মুলক আমাদের কাছে অবতীর্ণ করতো না। কোরআনে সূরা মুলক থাকতোই না, যেই সূরার অর্থই হচ্ছে রাজত্ব। জোরে বলেন কি? আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, কোরআন খোলেন, আপনি অনুবাদ দেখেন, বাংলা কোরআন দেখেন। আপনারা হয়তো অনেকে দেখেছেন। মূল অর্থ কি? রাজত্ব না? এটা আমার ভাই আছে, আলেম মানুষ, অনেকে আছেন। মূল অর্থ হচ্ছে রাজত্ব। তার মানে কি? এই পৃথিবীর শাসন কারা করবে? যারা আল্লাহর পরিবারের লোক, কথা ঠিক কিনা? যারা সঠিকভাবে দিন মানবে, ইসলাম মানবে, যারা নামাজি হবে, যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এরা এই জমিন পরিচালনা করবে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যুগে যুগে যারা, ভাইরা আমার, এর মানে এই নয় তাকে লম্বা একটা জুব্বা পরিধান করতে হবে, বিশাল বড় একটা টুপি মাথায় থাকতে হবে, এর মানে এই নয়। সে কেমন হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সূরার মধ্যে কি বলছেন একটু পড়েন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকা, মহিমান্বিত পবিত্র সেই মহান রব, আল্লাযী, যিনি, বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে এই পৃথিবীর রাজত্ব। কার হাতে? আরো জোরে বলেন, এই পৃথিবীর রাজত্ব কার হাতে রয়েছে? এই পৃথিবীর রাজত্ব হলেন আমার রবের হাতে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হলেন সর্বস্রষ্টা, সর্বশক্তিমান, সর্ববিষয়ে তিনি সর্বশক্তিমান, সব কিছুর প্রতি যিনি শক্তি রাখেন তিনি হলেন কে? যেখানে পৃথিবীর কোনো মানুষের জ্ঞান খাটে না, সেখানে কার জ্ঞান আছে? আরো জোরে বলেন।
যেখানে পৃথিবীর দৃষ্টি যায় না, পৃথিবীর কোনো যন্ত্রের দৃষ্টিও যায় না, সেখানে কার দৃষ্টি আছে? জোরে বলেন। যেখানে কেউ শোনে না, আপনি খুব গোপনে বলছেন, কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু তবুও শোনে কে? যেখানে কেউ দেখে না, কে দেখে সেখানে? যেটা আপনি গোপন করছেন, মনে করছেন কেউ জানে না, কিন্তু জানে কে? এই হচ্ছে আমাদের ঈমান, এই হচ্ছে আমাদের বিশ্বাস রাখতে হবে, ঠিক কিনা? আপনি মনে করছেন কেউ দেখলো না আমি চুরি করলাম, কিন্তু তবুও কে দেখলো? আপনি হয়তো সিসি ক্যামেরা ভেঙে ফেলে দিলেন, অথবা সিসি ক্যামেরা নাই, মনে করলেন এই দোকানে সিসি ক্যামেরা নাই, এই জন্য আমি চুরি করলাম, কেউ দেখলো না। কিন্তু একজন মুসলমানের ঈমান এটা হতে পারে না, কেউ না দেখলেও একজন দেখে, তিনি কে? সে রব বলেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তার মানে বোঝা যায় তার মতো কেউ শোনে না, তার মতো কেউ দেখে না। পৃথিবীর মানুষ যতটুকু শোনে তার চাইতে অধিক বেশি শোনেন তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য রব বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। পৃথিবীর শক্তি যেখানে কাজ করে না, সেখানে শক্তি আছে কার? আরো জোরে বলেন, সেখানে শক্তি আছে কার? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমি অনুবাদ বলে যাচ্ছি, এরপরে ব্যাখ্যায় আসব। এরপরে রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা, যিনি খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু। কে? মৃত্যুকে দেন বলেন। এরপরে বলেন ওয়াল হায়াতা, এবং জীবনের মালিক কে? জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? জোরে বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন অন্য আয়াতের মধ্যে, তিনি বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ও মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু একমাত্র কার জন্য বলেন? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আমরা বললাম আল্লাহ জীবন দিলেন, আবার মৃত্যু দিলেন, কেন? কি কারণে দিলেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিয়াবলুয়াকুম, যাতে করে বান্দা আমি তোমাদের পরীক্ষা নিতে পারি, আইয়ুকুম তোমাদের মধ্যে, আহসানু আমালা কে কত সুন্দর নেক আমল করতে পারো। এজন্য জান্নাতে যাওয়ার জন্য আপনি খেলা আমল করতেছেন অনবরত, এটার কোনো দাম নাই। আমলটা করতে হবে সুন্দর আমল, ভালো আমল করতে হবে, তার কারণ রবের দরবারে সুন্দর আমলের দরকার, ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা ওই যে বাজারে যখন যান, মনে করেন আপনি দোকানদার, আপনি বিক্রেতা, ক্রেতা কেউ আপনাকে 10টা টাকা দিল, টাকাটা অর্ধেক ছেঁড়া অথবা 2 টাকার নোট, এক সাইড কাটা, আপনি নেবেন? জোরে বলেন। আপনি নেবেন না। অথবা দোকানদার আপনাকে 5 টাকা দিল, 5 টাকার একটা নোট, মনে করেন সেই 5 টাকা এক সাইডে ছেঁড়া অথবা মাঝখানে কানা,
বিড়িখোর কানা করে ফেলতেছে, বোঝেন নে? কানা হয়ে গেছে। আপনি বলতেছেন ভাই এই টাকা ফেরত দেন, এই টাকা আমি নেব না, তার কারণ এই টাকার মধ্যে দোষ আছে, ত্রুটি আছে, ঠিক কিনা? এখন বোঝেন, আপনি মনে করেন, ও মা বোনেরা একটু ভালো করে শোনেন, আপনি যে নামাজ পড়তেছেন এই নামাজ কি আল্লাহ নিবে? আপনি যে নামাজ পড়তেছেন একবার হিসাব করেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজের কথা বলেছেন আর রব যেই নামাজ আমাদের কাছ থেকে চেয়েছেন, আপনি কি সেই নামাজ আদায় করছেন? ত্রুটিযুক্ত টাকা যদি আপনি গ্রহণ না করেন, সেটা মাত্র 2 টাকার নোট, তাহলে মনে করেন ত্রুটিযুক্ত ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। আপনার নামাজের মধ্যে সুদের গুনাহ, ঘুষের গুনাহ, চুরের গুনাহ, আপনার নামাজের মধ্যে গীবতের পাপ আছে না নাই? সমাজের মধ্যে সবচাইতে গ্রাম অঞ্চলের মধ্যে একটা রোগ হলো গীবত করা, পরনিন্দা করা, শিকায়েত করা, আছে না নাই? এটা একটু যদি বলি মন খারাপ করা যাবে না, মা বোনদের মধ্যে এই আদত অভ্যাসটা বেশি, কথা বলেন ঠিক কিনা? 3 জন একখানতে হলে কাম বাবা, ডুব গোসল সব হারাম, ঠিক কিনা? ভাত কখন আনবে কো আনমনে লিয়ার, পরে আনমনে ভুনি হারে না, গল্প করেই যায়, আছে না নাই? চলতেছে খালি কে কি করলো সব খবর সেখানে আছে না নাই? আর যদি মাসো বাজারে যান অথবা সোনাকানিয়া বাজারে যান, আপনারা দেখবেন চা স্টলে, আছে না নাই? ওখানে চা স্টলে গেলে পাবেন কয়েক ধরনের ব্যক্তিদেরকে। প্রথমে পাবেন বর্তমান প্রধানমন্ত্রী কে হবে, ওখানেই খুঁজে পাবেন। চা স্টলে গেলে বুঝবেন ওখানে সবচেয়ে বড় বিজ্ঞানী খুঁজে পাবেন, সবচাইতে বড় গবেষক খুঁজে পাবেন, সবচাইতে বড় রাজনীতিবিদদেরকে খুঁজে পাবেন। কথা বলেন না কেন? ওই খালি চা টানতেছে আর বিড়ি টানতেছে, উঠতেছে না, মজা যে, কথা ঠিক কিনা? তার কারণ গীবত করতে কি লাগে বলেন? মজা লাগে। কেন মজা লাগে এটা তো বোঝেন না, এই জন্য গীবতের মধ্যে মজা। হাদিসের মধ্যে এসেছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জেনা যে একটা মহাপাপ, জেনা যে হারাম, এর চাইতেও বড় ভয়ানক, এর চাইতে বড় ভয়ঙ্কর হলো গীবত। চিন্তা করেন, জেনা যে হারাম, এর চাইতেও বড় ভয়ানক হচ্ছে কি? গীবত। তার কারণ আপনি যখন গীবত করছেন, একজন অন্যের গীবত করছেন, যে কথাটা সে শুনলে রাগ করবে, মন খারাপ করবে, মনে কষ্ট পাবে, আপনি যতক্ষণ তার নামে গীবত করবেন, পরনিন্দা করবেন, শিকায়েত করবেন, ততক্ষণ আপনার নিজের সাজানো গোছানো কবুল হওয়া ইবাদত তার কাছে ট্রান্সফার হয়ে যাবে। কি করলেন আপনি? নিজের খাইয়া, নিজের পুড়ে আরেকজনের উপকার করেছেন। বিকাশে চলে যাচ্ছে, বিকাশে চলে যাচ্ছে। এই জন্য সাবধান, খবরদার। যখনই মনে হবে জানেন এটা গীবতের পর্যায়ে যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ, ভাই বাদ দেন তো, এটা বাদ দেন, বাস, কথা ঠিক কিনা? এটা গীবতের পর্যায়ে যাচ্ছে, এটা বাদ দেন, ওখানেই স্টপ। মারতে পারবেন না, ওখানে স্টপ মেরে দিবেন। হবে বান্দা তুমি আমল করেছো এই পরিমাণ, আপনি হতভম্ব হয়ে যাবেন। আল্লাহ, এত আমল তো আমি করি না, এত ইবাদত তো আমি করিনি। আপনার ইবাদত উহুদ পরিমাণ দেখা যাচ্ছে, আপনি বলবেন আল্লাহ উহুদ পরিমাণ ইবাদত তো আমার ছিল না, এত জিকিরও করি নাই, এত ইবাদত করি নাই, এত আমল, এত সওয়াব কোথা থেকে আসলো? আল্লাহ সেদিন বুঝাবেন বান্দা, দুনিয়াতে একজন মানুষ যদি ব্যাংকে 10 লক্ষ টাকা রাখে, প্রতি মাসে তাকে কি দেয়? এদিকে কান দেন, এই গল্প করেন না, পোলা দেবো না কিন্তু, এদিক তাকান। 10 লাখ টাকা ব্যাংকে তুলে কি দেয় প্রতি মাসে? ইন্টারেস্ট দেয়, মুনাফা দেয়, আসল নাম কেউ বলেন না, সুদ দেয়। কি দেয়? সুদ দেয়। এটা খাওয়া হালাল না হারাম? দুনিয়ার মানুষের একটা সিস্টেম দেখেন, 10 লাখ টাকা আপনার ঠিকই আছে, কিন্তু আপনাকে অতিরিক্ত টাকা দিচ্ছে, ঠিক কিনা? ওই টাকা ঠিকই আছে, আশ্চর্য বিষয়। তাহলে তারা কি করে, কোন সিস্টেমে আপনাকে বাড়ায় দিচ্ছে? এটা দুনিয়ার মানুষের জ্ঞান। আল্লাহ বলবে, ও বান্দা, দুনিয়ার মানুষ যদি এতটুকু দিতে পারে, তুমি আল্লাহর বান্দা, তোমার মায়ের জন্য আমার ঘরে তুমি দান করেছিলে 20 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 500 টাকা,
তুমি এতটুকু দিয়েছিলে, আমি রব ওই গভীর রজনীতে একজন ফেরেশতার মাধ্যমে এটা কবুল করে নিয়েছিলাম। আর ওই ফেরেশতাকে বলেছিলাম, এই বান্দা কবরে আসতে আসতে, কিয়ামত আসতে আসতে এই দানকে তোমরা ফেরেশতারা লালন পালন করতে করতে উহুদ পরিমাণ বাড়িয়ে দাও। আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ দিলাম 500 টাকা, কিন্তু উহুদ পরিমাণ আমার সওয়াব হয়ে গেল। আপনি অবাক হয়ে যাবেন, তার কারণ ওই আমলটা, ওই দানটা কবুল করেছেন কে? আরো জোরে বলেন কে? দুইজন যুবক একটু গামছা নিয়ে ভিতরে যান, কেউ বাকি যাবেন না। এই মাহফিলে দান করবেন, 10 টাকা হলেও দিবেন। তার কারণ সবার উদ্দেশ্যে আমি দোয়া করব, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নিবে। আর যদি ওযুখানার জন্য এই গ্রামের ব্যবসায়ী কে কে আছেন? দোকানদার কেউ নাই? ব্যবসা কে কে করে? ধানের ব্যবসা, এর ব্যবসা, দোকানের ব্যবসা, কাঁচামালের ব্যবসা, কে কে করে ব্যবসা? ব্যবসায়ী কেউ নাই? ব্যবসায়ী কে আছে নাম বলেন? এখানে কেউ আছেন ব্যবসায়ী? আপনারা নাম কপারেন না, তার নাম জীবনে জানেন না? আরিফ। আরিফ কে? কোথায় 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 কোথায়? একটু আসেন তো, এখানে আসেন। না, এখানে আসেন, আমি ডাকতেছি, আসেন। শোনেন ভাই, এখানে একটু আসেন। আমি মুসাফা করব, আপনার সাথে মুসাফা করব ভাই, প্লিজ। এই যে শোনেন, আপনি তো, আমি কিছু বলছেন, আপনি আসেন, মুসাফা করব। আমি হাত বাড়াইছি। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, আল্লাহ পাক তার জন্য যতটুকু কবুল করবে সেটাই দিবে, কথা ঠিক কিনা? ওযুখানার জন্য যখন ওযুখানা কাজ শুরু হবে, না দেখা যাবে না, সবাই আমার সাথে একটা তাকবীর দিবেন। আরিফ না? লিল্লাহি তাকবীর। আরিফ ভাইকে আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। তার ব্যবসার মধ্যে বরকত দান করুন, সকলে বলে আমিন। আপনি ওযুখানার কাজ যখন শুরু হবে, আপনার প্রতি জুলুম হবে না, এটা আমি বিশ্বাস করি, আস্থা রাখি, আল্লাহর প্রতি ভরসা রাখি। আপনি মাত্র 10,000 টাকা দিবেন। না 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 না, সেটা তো শুনলাম, সব চেহারার মিল আছে তো, আলহামদুলিল্লাহ। শোনেন, 10,000 টাকা ওযুখানা যখন শুরু হবে, না পড়ে না, আপনি 10,000 টাকা দিবেন। আরিফ ভাই 10,000 টাকা দিবে, আপনারা কি খুশি? আরো জোরে বলেন খুশি, মুখে নিয়ে হাসি, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওযুখানার জন্য দিবেন, না দেখা যাক না, 10,000 টাকা লেখেন। না 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 না, আচ্ছা শোনেন, না 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 শোনেন, এই যে আপনার হাত ধরছি, আমার হাত আছে 5 লোক, আপনার হাতত কয় লোক? আপনার হাতত কয়? এই ধরছিলেন, ধরছি, কত হলো? 5 5 কত? 10,000 টাকা দিবেন। না মানে টানিচ্ছেন কেন? আলিম মানুষ ধরে আছি, আপনি যদি টানেন তাহলে ক্যাঙ্কা লাই কোন? 10,000 টাকা দিবার পারবেন না? আচ্ছা যাই, শোনেন, আপনি 7,000 টাকা দিবেন। না 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 না, 6,000 দিবেন। না দিতে হবে। আচ্ছা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আর কে আছেন ব্যবসায়ী? একটা নাম কোন তো, নাম বলেন তো। এদিকে আসেন প্লিজ। নাম কি? ওনার নাম কি? এরশাদ ভাই, এদিকে আসেন তো। মুরব্বি 100 টাকা দিয়েছে, বলে মারহাবা। আরো জোরে বলে মারহাবা। এরশাদ ভাই এদিকে আসেন একটু, আমি হাত বাড়াইছি, একটু সালাম। আসেন, আমার হাত ফিরে গেলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। ভাই আসেন, একটু মুসাফা করে যাবেন, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। মা বোনদের কাছে গেছিলেন, যুবকেরা একজন একটু যান, ছোট বাচ্চা, মালাকুল মাউতের মাধ্যমে আপনার জানটা খুব হালকা ভাবে কবজ করবেন। প্রথম নম্বর আমল হচ্ছে, 1 নম্বর আমল হচ্ছে, আপনি যদি চান আপনার মৃত্যুটা অনেক হালকা ভাবে হয়ে যাক, খুব সহজে আপনার মৃত্যুটা হোক,
এক নম্বর আমল হচ্ছে আপনি সূরাতুল মুলক প্রতিনিয়ত ঘুমানোর পূর্বে আপনি আমল করবেন, দেখে দেখে হোক মুখস্থ হোক, এটা তেলাওয়াত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে প্রত্যেক দিন আপনি 5 ওয়াক্ত সালাতের পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার। কতবার? আরো জোরে বলেন কতবার? 100 বার। তৃতীয় নম্বর আমল হচ্ছে আপনি 5 ওয়াক্ত সালাতের পরে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ নম্বর আমল হচ্ছে আপনি মাঝে মাঝে একটু তাহাজ্জুদ পড়বেন। কি পড়বেন? তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই সালাতে সরাসরি কার সঙ্গে কথা হয়? আরো জোরে বলেন কার সঙ্গে কথা হয়? এই নামাজের মাধ্যমে দুনিয়ার কারো সঙ্গে সাক্ষাৎ হয় না, সরাসরি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। পঞ্চম নম্বরে ইবাদত হচ্ছে গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর নেবেন, যা কিছু দরকার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? এখন বলেন, এই যে 5টা আমল করবেন, এটা কি নামাজ পড়ে না নামাজ ছাড়িয়ে দিয়ে? হালাল খায়া না হারাম খায়া? এই দুইটা চাবি দিয়ে গেলাম, এই চাবি যদি খুলে যায় শেষ। আজরাইল খালি পিটাবে আর জানবার করবে। আর যদি নামাজ আর হালাল ঠিক রেখে এই 5টা আমল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য যে দোয়া করে গেছেন, ইয়া আল্লাহ, মালাকুল মউত আমাকে যতটুকু কষ্ট দিচ্ছে এর চাইতেও যেন সামান্য কষ্ট দিয়ে আমার উম্মতের জানটা কবজ করা হয়, বলে আমিন। আরো জোরে বলে আমিন। সকলে বসে পড়ি। আপনারা কি মোনাজাতের মাঝেই কি তবারক দিয়ে দিবেন নাকি পরে? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই বসে যাই, সকলেই বসে যাই, সকলেই নামাজের সুরতে বসে যায়। এটা দোয়ার আদব। তাশাহুদের সুরতে বসা এটা দোয়ার আদব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين يا رحمن الرحيم يا غفور الرحيم يا ذو القوة المتين রব্বুল আলামিন। বাঁশদিঘির পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত কোরআনের মাহফিল আমি হতভাগা গোলাম, আমার ডান পাশে সম্মানিত সভাপতি, বাম পাশে সহ সভাপতি, আই আল্লাহ তাআলা সম্মানিত ব্যক্তিবর্গদেরকে নিয়ে আমার জন্মদাতা সম্মানিত বাবা আমার সঙ্গে হাত তুলেছে। আমার সামনে উপবিষ্ট বিভিন্ন গ্রাম থেকে আগত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক মুসল্লিবৃন্দ, রব্বুল আলামিন পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আজকের এই মাহফিল যারা কমিটি রয়েছে, আয়োজক কমিটির বৃন্দ আমার সঙ্গে হাত তুলেছে। আয় আল্লাহ তাআলা, কয়েকদিন যাবত তারা দৌড়াদৌড়ি করেছে এই মাহফিলকে সম্পূর্ণ করার জন্য, খানা পিনার আয়োজন করার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছে। রব্বুল আলামিন যারা রান্নার কাজ করেছে, যে যতটুকু সহযোগিতা করেছে, আয় আল্লাহ তাআলা যে যে উদ্দেশ্যে দান করেছে, এই মাহফিলে প্রত্যেকের দানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বে কারীম দুনিয়ার কোন মানুষের কাছে দেয় নাই। আয় আল্লাহ পাক, দুনিয়া থেকে মা চলে গেছে, বাবা চলে গেছে, মা বাবার উদ্দেশ্যে দিয়েছে। ও দয়াময় আল্লাহ, মা বাবার কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায়া দিন। যাদের স্ত্রী চলে গেছে মাবুদ, স্ত্রীদেরকে আপনি জান্নাতের টুকরা বানায়া দিন। যাদের স্বামী চলে গেছে, স্বামীদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচা বানায়া দিন। যাদের সন্তান চলে গেছে, তাদের সন্তানকে আপনি জান্নাতের পরিবেশে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন মাবুদ, এই গ্রামের মধ্যে যত মানুষ অসুস্থ রয়েছে, এই জামাতের মধ্যে যত মানুষ অসুস্থ রয়েছে, সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। কার কি সমস্যা আছে আপনি ভালো জানেন মাবুদ, আমরা কিছুই জানি না, সব কিছু আপনি ভালো জানেন। মেহেরবানি করিয়া সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। বিপদ আপদে মুসিবতে যারা রয়েছে, বিপদ আপদ মুসিবত দূর করে দিন।
আয় আল্লাহ তাআলা এই গ্রামের মধ্যে বিবাহযোগ্য সন্তান যাদের ঘরে আছে তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দিন রব্বুল আলামিন। প্রবাসে যারা আছে তাদেরকে আপনি বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাবুদ মেহেরবানি করিয়া এই গ্রামের মধ্যে যদি এমন কোনো মা থাকে যার সন্তান হয় নাই, মেহেরবানি করিয়া তার গর্ভে সন্তানের ব্যবস্থা করে দিন রব্বুল আলামিন। খাস করিয়া মাবুদ আপনার দরবারে হাত তুললে যাদের কথা মনে পড়ে যায়, এই গ্রামের পুকুর পারে বাঁধঝাড়ে রাস্তার আশেপাশে মসজিদের আশেপাশে যারা ঘুমিয়ে রয়েছে, মেহেরবানি করিয়া তাদের উদ্দেশ্যে হাত তুলেছে মাবুদ। এই মাহফিলে যা কিছু দরুদ ও সালাম পেশ করেছি, কোরআন থেকে তেলাওয়াত করেছি, সূরা মুলক থেকে আলোচনা করেছি, মেহেরবানি করিয়া তাদের কবরের আরওয়াহের উপরে এই সওয়াবগুলি পৌঁছিয়ে দিন রব্বুল আলামিন। তারা কেমন আছে আমরা জানি না মাবুদ, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি, যে মানুষদের কথা মনে আছে, যাদের চেহারা মনে আছে, কিন্তু কবরে তারা কেমন আছে জানি না। মেহেরবানি করে ওই সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দিন। আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলাকাবাসী প্রতিবেশী যারা কবরে চলে গেছে রব্বুল আলামিন, দিঘির পাড়া বাঁশো সহ হরিহারা সহ এই গ্রামে আমার গ্রাম ধাওয়ার সহ চক তালগছি সহ আশেপাশে গ্রাম যত গ্রাম রয়েছে, এই গ্রাম নওদাপাড়া যত গ্রামে মানুষ ঘুমিয়ে আছে মাবুদ, সকল কবরবাসীদেরকে মাফ করে দিন রব্বুল আলামিন। যে দেশে আমরা আছি মাবুদ, যে দেশে বসবাস করি মাবুদ, প্রতিনিয়ত স্বপ্ন দেখি বাংলাদেশে একটা দিন সূর্য উদিত হবে, যেদিন কোরআনের সূর্য উদিত হয়ে যাবে। আগামীর দিন বাংলাদেশকে আপনি কোরআনের দেশ হিসেবে কবুল করে নিন। আগামীর দিন বাংলাদেশকে আপনি ইসলামের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশের বর্তমান অবস্থা ভালো নয় মাবুদ, যেখানে সেখানে মানুষ খুন হচ্ছে, মানুষ আর মানুষকে মানুষ মনে করে না, গরু ছাগলের মতো মানুষ মেরে থিয়ে চলে যায়। আমাদের কন্যা সন্তানগুলো নিরাপদ নয়, স্ত্রীগুলো নিরাপদ নয়। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করিয়া একজন শাসক নিযুক্ত করে দেন, যে শাসক সমস্ত অন্যায় অবিচার খুন ধর্ষণ বন্ধ করে দিবে, সকল মানুষের জন্য কল্যাণের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কাজ করবে, এমন একজন শাসক নিযুক্ত করে দেন। আয় আল্লাহ তাআলা, মাবুদ এই জামাতের মধ্যে যে যে আশা নিয়ে হাত তুলেছে, আয় আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। মসজিদের প্রথম কাতার যুবক ভাইদের জন্য বরাদ্দ করে দেন। যুবকেরা যদি নামাজে না আসে মাবুদ, ইসলাম অনেক পিছিয়ে যাবে। যুবকদেরকে পরিপূর্ণ ইসলামপন্থী বানায়া দেন। আয় আল্লাহ তাআলা আমাদের স্ত্রীদেরকে নামাজি বানায়া দেন, স্ত্রীদেরকে স্বামী ভক্তি বানায়া দেন, স্বামী স্ত্রীদের মধ্যে মোহাব্বত ভালোবাসা বাড়ায়া দেন। স্বামী স্ত্রীদের মধ্যে যাদের দ্বন্দ্ব কলহ চলছে, মেহেরবানি করিয়া তাদের দ্বন্দ্ব কলহ সবকিছু দূরীভূত করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি। সকলে আমার সঙ্গে বলেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মনে পড়ে গেল আমার ফুফা জান হবিবুর রহমান কবরে চলে গেছে, বাঁশর মাটিতে ঘুমিয়ে আছে মাবুদ, তাকে মাফ করে দিয়েন মাবুদ। আয় আল্লাহ তাআলা, আমার দাদা দাদি সহ নানা নানি সহ যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দেন। মা বাবা নিয়ামত আমার দুনিয়াতে আছে, মা বাবাকে সুস্থতা দান করে দেন। আমার কলিজার টুকরা ভাই প্রবাসে আছে, মালয়েশিয়া প্রবাসী, আমার ভাই আবু রায়হানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আমার সফর সঙ্গী রয়েছে আলামিন শেখ সিরাজি, সে একজন আলিম মাবুদ, তাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আমার মিডিয়ার ভাই রয়েছে লাল ভাই, তার পরিবারকে কবুল করে নেন, তার মনের সকল ইচ্ছাগুলোকে পূর্ণ করে দেন। আয় আল্লাহ তাআলা, আজকে যে ডেকোরেটর রয়েছে, ডেকোরেটর ভাইকে আপনি কবুল করে নেন,
মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যতজন আমলের নিয়তে শুনে, এই মাইকওয়ালাদের সওয়াবের আমলকে ভারী করে দেন। রব্বুল আলামিন একটা বিনীত অনুরোধ করে যায়, যেদিন মালাকুল মাউত চলে আসবে মাবুদ, জানটা যেদিন কবজ হয়ে যাবে, খুব সহজের সাথে আসানের সাথে আমাদের মৃত্যুটা যেন হয় মাবুদ। কষ্ট দিও না মাবুদ, কষ্ট দিয়ে যেন মালাকুল মাউত আমাদের জানটা কবজ না করে মাবুদ। এমন কোন আমল নাই, এমন কোন ইবাদত নাই যে ইবাদতের কারণে আমরা জান্নাতে যেতে পারবো, কিন্তু আপনি মায়া করে মহব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে বেঁচে রেখেছেন, কেমনে আমাদেরকে আবার জাহান্নামের আগুনে ফেলবেন? মেহেরবানি করে আমাদেরকে জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আগামী বছর আসবে, মাহফিল হবে, অনেকে হারিয়ে যাবে মাবুদ, মেহেরবানি করিয়া যারা চলে যাব কবরে, আমাদের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিও। মালাকুল মাউত যেদিন চলে আসবে, আমার জীবনের শেষ দিন যেদিন হয়ে যাবে, রব্বুল আলামিন যেদিন চিরজনমের মতো এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব রে মাবুদ, চোখটা যেদিন, দুই চোখটা যেদিন বন্ধ হয়ে যাবে, আর কোনোদিন আত্মীয় স্বজন, মা বাবা, আত্মীয় স্বজন আর কোনোদিন কারো সঙ্গে দেখা হবে না। বিদায়ী লগ্নে যেদিন চলে যাব, আমার খাটিয়াটা যেদিন কবরের দিকে চলে যাবে মাবুদ গো, বিদায়ী লগ্নে যেদিন আমার চিরজনমের মতো পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, একটা বিনীত অনুরোধ করি মাবুদ, আপনার কুদরতি পা ধরে বলি, বিদায়ী লগ্নে আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,